দ্বিতীয় জোট জমানায় অপরাধের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী ত্রিপুরায়। নারী নির্যাতন, নারী ধর্ষণের মতো ঘটনার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে রাজ্যে। বেড়ে চলেছে শিশু ধর্ষণের ঘটনা। মুঙ্গিয়াকামী থানা এলাকার ৩৬ মালা এলাকায় এক শিশু কন্যা ধর্ষণের রেশ কেটে ওঠার আগেই কুমারঘাট থানাধীন নতুন বাজার এলাকায় ধর্ষণের শিকার ৫ বছর বয়সী আরও এক কন্যা শিশু। অভিযুক্ত গ্রামের সজল রায়ের ১৫ বর্ষীয় গুণধর নাবালক পুত্র স্বরূপ রায় ওরফে সানি। এ নিয়ে কুমারঘাট থানায় ধর্ষিতার পরিবারের তরফে অভিযোগ জানানো হলে কুমারঘাট থানায় পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্ত স্বরূপ রায়কে গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, ধর্ষিতার বাড়িতে এসে খেলার ছলে গোয়ালগড়ে নিয়ে গিয়ে তার উপর পাশবিক লালসা চরিতার্থ করে প্রতিবেশী সজল রায়ের ছেলে সৌরভ এবং ঘটনার পর শিশুটিকে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে ঘরে ফিরে শারীরিক অসুস্থতা বোধ করলে শিশুটি পুরো ঘটনা তার মাকে বলে। সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার শারীরিক পরীক্ষা হয়। সাথে সাথেই পরিবারের তরফ থেকে মামলা করা হয় কুমারঘাট থানায়। মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে কুমারঘাট থানার পুলিশ, জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুৎ দত্ত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটা গত ১৯ তারিখ রাত্রেবেলা ১:২টার সময় আমাদের এখানে একটা অভিযোগ এসছে যে ৫ বছরের একটা মেয়ে, তার মা বাবা তাকে নিয়ে এসছে, পাশের বাড়ির ছেলে তাকে রেপ করেছে বলে। তো সেই অনুসারে আমরা তাদের অভিযোগ মূলে আমরা একটা কেস রেজিস্ট্রি করি প্রথমে, যে কেস নাম্বারটা হচ্ছে ২৮ নম্বর কেস রেপ কেসে, যেটা ১২ বছরের নিচে 376 AB ধারামতে, এবং এটার সঙ্গে 6 পক্সো অ্যাক্টের ধারা অনুসারে মামলা। সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা রেজিস্ট্রি করি এবং সেই মামলা রেজিস্ট্রি করার সঙ্গে সঙ্গে আইও সাব ইন্সপেক্টর, ওমেন সাব ইন্সপেক্টরকে নিয়োগ করি এবং সে প্রথমে তো তাকে মেডিকেলে পাঠায় সেই মেয়েটিকে। তো মেডিকেলের যে ছিলেন উনি লেডি ডাক্তার ছিলেন, তো কাজেই উনি সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা করেন এবং তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দেন এবং তাকে বাড়িতে ফেরত পাঠানো। তারপরে